আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু নিনিমাস কিচেনেট। আজকে আমরা রান্না করব বউ ভাত। প্রথমে আমরা প্যানের মধ্যে দিয়ে দিব 5 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল। এখন আমরা তেলের মধ্যে দিয়ে দিব একটি তেজপাতা, একটি এলাচ, একটি দারচিনি। এতে করে স্মেলটা অনেক ভালো আসবে। এখন তেলটা গরম হতে দিতে হবে। এখন আমরা দিয়ে দিব পরিমাণ মতো লবণ, আদা রসুনটা ভাজা হয়ে গেলে আমরা এর মধ্যে দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা সেই চালগুলো। আপনারা খুব সহজেই এই খুদের চালগুলো কিনতে পারেন। বিভিন্ন সুপার মার্কেটে, বাজারের চালের দোকানে সব জায়গায় এটা পাওয়া যায়। গিয়ে বললেই হবে খুদের চাল। আর এই খাবারটা মূলত সকালে নাস্তা হিসেবে খাওয়া হয়। বিক্রমপুর অঞ্চলের এই খাবারটা খুবই ঐতিহ্যবাহী। আর এগুলো সার্ভ করা হয় বিভিন্ন রকমের ভর্তার সঙ্গে। এখন চালগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। এটা একটা টিপস, চালগুলো যদি ভালোভাবে ভেজে নেওয়া হয় তাহলে আর পরে চালগুলো গলে যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে, আর ভাতগুলো খুব ঝরঝরা হয়। একটাকে একটা চাল লাগবে না। এখন আমরা দিয়ে দিব এর মধ্যে সামান্য কিছু রসুন, আস্ত রসুন এবং সামান্য কিছু কাঁচা মরিচ আর 4টা পেঁয়াজ বড় বড় করে টুকরা করে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন আমরা এর মধ্যে দিয়ে দিব ফুটন্ত পানি, পরিমাণ মতো দিতে হবে। চালটা বুঝিয়ে পানিটা দিতে হবে। লবণ দিতে হবে যতটুকু প্রয়োজন। এরপর ভালোভাবে নেড়ে মিশিয়ে দিতে হবে। এখন আমরা ঢেকে রাখবো 20 মিনিটের জন্য। চালটা ফুটে আসবে, মাঝে মাঝে আমাদের নেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায়। এখন আমরা খুলে দেখব ঢাকনাটা। নেড়ে দিতে হবে। আবার আমরা ঢেকে রাখবো। মাঝে মাঝে এরকম উল্টিয়ে দিতে হবে। পানিটা শুকিয়ে আসলে চুলার আঁচটা মিডিয়াম টু লো করে দিতে হবে। হয়ে গিয়েছে প্রায় আমাদের বউ ভাতটা। এখন ভাতটা উল্টিয়ে একটু দমে রাখতে হবে, তাহলে হয়ে যাবে। আমরা গ্যাসের স্টোভটা এখন বন্ধ করে দিব। মাশাআল্লাহ, খুব সুন্দর ঝরঝরে হয়েছে। একদম পারফেক্ট বউ ভাত। আপনারা এইভাবে বাসায় ট্রাই করলে দেখবেন ইনশাআল্লাহ একদম পারফেক্ট বউ ভাত হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে নিরিমাস কিচেনেটের সঙ্গে থাকার জন্য।